লোন করে ঘি খাচ্ছেন না তো? ইএমআই জীবনের বিষ। লোন নিয়ে ব্যবসা বাড়ানো শৌখিনতা নয়, অর্থ সম্পত্তি ভোগ সুখ, মোট কথা বিত্তশালী হতে কে না চায়? আমি, আপনি, আমরা প্রত্যেকে যে বলবে চাই না সে মিথ্যে কথা বলবে। চাহিদা প্রত্যেকের আছে। এমন কজন রয়েছে যে বাড়ি গাড়ি সম্পত্তি চায় না? লোন আর ইএমআই দিতে দিতে সব শেষ। বাবা মা, স্ত্রী, পুত্র কাউকেই খুশি রাখতে পারবেন না। চুপ করে বসে আছেন, আপনি আপনার মতো চেষ্টা করে যাচ্ছেন, টাকার পেছনে ছুটে বেড়াচ্ছেন, টাকা ধরে রাখতে পারছেন না। টাকা সবার কাছে আসে না, এলেও তা থাকে না। টাকা কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের কাছেই থাকে। সব সময় আমার ভাগ্য খারাপ বললে কিন্তু চলবে না। সত্যি হচ্ছে আপনি টাকা ধরে রাখতে পারছেন না। প্রত্যেককে সুস্বাগতম। আগামী 22শে জুন হতে 28শে জুন পর্যন্ত আমার প্রত্যেকটি চেম্বার বন্ধ থাকবে কামাখ্যা ধামে। অম্বুবাচী উপলক্ষে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ পীঠ যোনি পীঠ কামরূপ কামাখ্যা। দেবী পীঠ কামাখ্যা হচ্ছে সেই পীঠ যেখানে কামনার অনুরূপ ফল ফলে। আর তন্ত্রের শ্রেষ্ঠ তিথি যে সময় মাতা ধরিত্রী রজস্বলা হন এবং পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এই সময় করা সকল প্রকার প্রতিকার এবং তন্ত্রক্রিয়া দ্রুত ফলদায়ী হয়। যারা কামাখ্যা ধামে অম্বুবাচীর মহাতান্ত্রিক তিথিকে কাজে লাগাতে চাইছেন নিজের বা প্রিয়জনের জন্য, তারা সত্বর যোগাযোগ করুন। ব্যয় বন্ধ করতে শিখতে হবে। আয়ের আগেই অনেক ব্যয়ের খাতা বড় করে ফেলে। লক্ষ্মী এলেও কিন্তু ঘরে থাকবে না। ইনকাম হচ্ছে কিন্তু ইএমআই দিতে দিতে সব শেষ। নামি ফোন ব্যবহার করছেন ইএমআইতে, খুব কি প্রয়োজন ছিল এই নতুন লোনের? আজকাল আবার ইএমআইতে জামা কাপড় পর্যন্ত কিনছে। ইনকাম হবে কিনা ঠিক নেই, কিন্তু আপনি তো ইএমআই এর খরচের চক্রে পড়ে রয়েছেন। ক্রেডিট কার্ডে খরচ করা হচ্ছে মানে ধারে ঘি খাওয়া। টাকা এলেও আগের খরচগুলো যা আপনি করে রেখেছেন তা মেটাতে মেটাতে আবার পকেট শূন্য। টাকা রোজগারের চাইতে কঠিন টাকা ধরে রাখা। বুদ্ধিমানরা আগে সঞ্চয় করেন, পরে ব্যয় করেন, আর বোকারা আগে ব্যয় হলেও সেই ব্যয় মেটাতে মেটাতে সব শেষ হয়ে যায়। সম্ভব হলে নিজের খরচের একটা খাতা বানান। সকাল থেকে সারা দিন যা ব্যয় করলেন তা খাতাতে লিখে রাখার অভ্যেস করুন। পরে যখন বসে খরচগুলো দেখবেন তখন মনে হবে অকারণে এই অপ্রয়োজনীয় ব্যয়গুলো না করলেই ভালো হতো। ইএমআইতে কিছু না কেনার চাইতে টাকা জমিয়ে কিনুন। ইএমআই বর্তমান সময়ে জীবনযাত্রার এক বিষ স্বরূপ। যা কিনবেন সঞ্চয় করে কিনবেন। লোন আপনি নিতেই পারেন, তবে তা যেন হয় আয় বাড়ানোর জন্য। টাকায় টাকা আসে, লোন নিয়ে ব্যবসা বাড়ান, শৌখিনতা নয়। মাথায় রাখতে হবে যে যতটা আয় করছেন তার 25% সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, যেটা সঞ্চয় করছেন। মাথায় রাখুন, কোনোভাবেই সঞ্চয়ে হাত দেবেন না। কম খরচে জীবনযাপন শিখতে হবে। ব্যয় কন্ট্রোল করতে পারলেই আয় বাড়বে। অর্থ রোজগারের নতুন নতুন পথ খুঁজে ভাবতে হবে। একটি আয়ের চাইতে একাধিক আয় শ্রেষ্ঠ, কারণ একটি মাত্র আয়ের রাস্তা থাকলে আর যদি তা বন্ধ হয়ে যায় তবে আপনি শেষ। একাধিক কারণে একটা বন্ধ হলে অপরটি আপনাকে বাঁচিয়ে রাখবে। চাকরি যারা করেন তারা সঙ্গে
অন্য কিছু করার চেষ্টা করুন, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। প্রত্যেকের কিছু না কিছু স্কিল রয়েছে, নিজের স্কিলকে নিজের মনের মতো করে কাজে লাগান। খাটতে হবে এবং নিজের টাকাকে খাটাতে হবে। ছোট কিছু হলেও মালিক হওয়ার চেষ্টা করুন। পরিশ্রম অর্থের বিনিময়ে বিক্রি করলে উন্নতি মধ্যম। আর যদি নিজের বুদ্ধিকে বিক্রি করতে পারেন তবে আপনার কেউ বড় হওয়া থেকে আটকাতে পারবে না। লটারি টিকিট যারা কাটেন তারা 1 বছর কাটবেন না, ওই টাকা 1 বছর ধরে জমান। সেই সঞ্চয় দিয়ে নতুন কিছু আরম্ভ করুন, মালিক হওয়ার চেষ্টা করুন। নিজে একা একা খেটে কত বড় হবেন? 5-10 জনকে খাটাতে পারলে উন্নতি তো অনেক বড় হবে। ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু টাকাও ইনকাম করেন। সবাইকে কিন্তু খাটতে হয়। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে কাজে লাগাতে পারলেই তো উন্নতি, সাহস এবং বুদ্ধিকে একত্রে প্রয়োগ করতে হবে। রিস্ক নিতে হয়, কিন্তু ততটাই নেবেন যেটা হারালে আপনি ডুববেন না। চাকরির সাথে কিছু না কিছু সামান্য হলেও করুন। দরিদ্র হয়ে জন্মানো অপরাধ নয়, দরিদ্র হয়ে মৃত্যু আপনার অপারগতা প্রমাণ করে। বুদ্ধিমান লোকের সঙ্গ করুন, নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন, উদ্যমীদের পরামর্শ নিন। ভাগ্য খারাপ হলে বসে না থেকে নিজে চেষ্টা করুন। শর্টকাট ইনকাম কিন্তু সবসময় সুখী হয় না। নিজেকে সৎ রাখুন, সৎ লোকের সাথে ভগবান থাকেন। যারা অন্ন, বস্ত্রের, বাসস্থানের কষ্টে রয়েছেন তারা এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন, আয় বাড়বে। ওং শ্রীং হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী প্রসন্ন বরদে অন্নপূর্ণা দেব্যই নমো স্বাহা। ঈশ্বরের পথে থাকুন, চেষ্টা করুন আপনার উন্নতি কেউ যেন আটকাতে না পারে।